আমি দেখতে পাচ্ছি প্যান্ডেলের মধ্যে মাদ্রাসার বাচ্চাগুলা, বাকি যারা আমার মতো বয়স্ক এবং শ্রদ্ধাভাজন গুরুজন, ওনাদের তো ওয়াজ নসিহত সব হয়ে গিয়েছে, ওদের প্যান্ডেলের মধ্যে আর আসতে হবে না। কিন্তু এই মহত্বপূর্ণ জলসা যে দস্তরবন্দি প্যান্ডেলের সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এই মহত্বপূর্ণ প্যান্ডেলে আসলে কি লাভ এবং দস্তরবন্দি কি জিনিস, এবং দীর্ঘ সেই 1400-1500 বছর ধরে আমাদের নবী আকায়ে নামদার তাজদারে মদিনা, মুফাক্কারে মদিনা, মুরুর দুলাল, সৈয়দুল মুরসালিন এবং সৈয়দুল ইমাম আল্লাহ পাক সেই 30 পারা কোরআনের যে ধারাবাহিকতা, তার সিনাকে হেফজ করে এই দস্তরবন্দি মাহফিলকে মানুষের সামনে উন্মোচন করে বিশেষ তাৎপর্যপূর্ণভাবে এই কোরআনে কারিমকে তুলে ধরা হয়। তারই জন্য এই কোরআনে কারিমের শ্রেষ্ঠ মর্যাদা, কোরআনে কারিমের শ্রেষ্ঠ উলুহিয়াত এবং অলৌকিয়াত, যেটা আজ পর্যন্ত পৃথিবীর সায়েন্স বিজ্ঞান সেই কোরআনের ধারে যেতে পারে নাই, যেটা 1400-1500 বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আরশ থেকে ফয়সালা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন যে আমার কোরআন বাদ দিয়ে পৃথিবীতে যত ইলম আছে, আমি সবগুলো ইলম, সবগুলো জ্ঞানের যা প্রোটোকল, সেটাকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সিনায় ধাবন করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমস্ত হাফেজে কোরআন, আজকে সেটাকে কিছুক্ষণের মধ্যে আপনারা এটার পরিচয় পেয়ে যাবেন যে কোরআনের পাজরে কলবের মধ্যে আল্লাহ পাক কিভাবে 30 পারা কোরআনকে আল্লাহ পাক গেথে গেথে, যে হি রিমেম্বার বাই হার্ট, যেটা অন্তঃকরণে রিমেম্বার করতে হয়, হেফজ করতে হয়, কণ্ঠস্থ করে এই কলবের মধ্যে স্থানান্তরিত করা হয় এবং তাকে বলা হয় হাফেজে কোরআন। সেইটার জন্য আমরা দস্তরবন্দি একটা মাহফিল আজকের দিনে কায়েম করেছি। আল্লাহ এই মেহনত এবং এই কোরআনে কারিম যে হেফজ করা হয়েছে, এই সম্মানটুকু যাতে বজায় রাখার তৌফিক দান করে, এবং এই কোরআনের ফেস, মানে প্রত্যেকটা জিনিসের একটা আকর্ষণ আছে। যেমন কোনো ব্যক্তি যদি গান বাজনায় যায়, তো ওখানে যে ড্যান্সার নর্তকীরা যখন ড্যান্স করে, তখন কি লাইটিং ভাবে মানুষকে আকর্ষণ করার জন্যে কিভাবে ড্যান্স পরিয়ে মানুষকে খুশি করা যাবে, তার একটা ভাব ভঙ্গিমা সে শুরু করে না? তো এরকম আপনারা যারা প্যান্ডেলে বসেছেন, আল্লাহ পাক আমি কসম করে বলছি, আপনারা সবাই এই কোরআনের ফেস গ্রহণ করতেছেন। কোন সুবহানাল্লাহ। আমি এই কোরআনে কারিম থেকে যত সামান্য একটু শেয়ার করে যাব, কারণ সময় মহামূল্যবান পাস হয়ে যাচ্ছে। আমার পরে 2 জন অতিথি আছে, পাগড়ি পরাবেন, কিছু কোরআনে কারিম থেকে আলোচনা করবেন, আবার লাস্ট পর্বে আমাদের প্রধান বক্তা সাহেব উনি আসছেন। আমরা এই অলংকার, এই প্যান্ডেলকে সাজিয়েছি একটা অলংকার করে। এই জন্য আমার আফসোস হয় যে আমরা যে হারে হাটে বাজারে গান বাজনায় যে হারে ভিড় জমাই, এই উৎকৃষ্ট মানের কোরআনের মাহফিলে কেন আমরা যে বসি না, আমার কোনো বুঝে আসে না। মনে হয় যেন আল্লাহ পাক এই কোরআনে সেরকম উৎকৃষ্ট মানের কথা মনে হয় বলেননি। কিন্তু আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আমি এটা চ্যালেঞ্জ করে যাচ্ছি যে সারা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বিরাট এবং বিজ্ঞানের শেষ চূড়ান্ত জায়গায়, যে জায়গায় পৌঁছাইছে বিজ্ঞান, সেই জায়গা থেকে কেবল কোরআনে কারিম শুরু হলো। বলেন আলহামদুলিল্লাহ। এই জ্ঞানের কিতাব আপনারা বুঝবেন না যে দস্তরবন্দি হাফেজে কোরআন 30 পারা কোরআনকে কণ্ঠস্থ করে তার গলা শুকিয়ে যায়, মুখ দিয়ে ফেফড়া বের হয়,
এবং যে তার পিছনটা যে আছে গোস্তগুলা, সেগুলোর মধ্যে কালো দাগ এসে যায়। এত কঠিনভাবে নড়াচড়া করতে হয়, সেই কণ্ঠস্থ করতে তার এত পেরেশানি হয়। রাত্রি 3টার সময় উঠতে হয়, আবার ফজরের নামাজ পড়ে ওস্তাদকে সেই পড়াগুলো শোনাইতে হয়। এত কঠিন পরিশ্রমের মাধ্যমে আল্লাহ পাক এই 30 পারা কোরআন হি রিমেম্বার বাই হার্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর শ্রেষ্ঠ এবং কোরআনে কারিমকে আল্লাহ পাক এই কলবের মধ্যে দান করে দেন। কোন সুবহানাল্লাহ। আমি সেই কোরআনে কারিমে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে একটা ইলম নামক যন্ত্র এবং ইলম নামক কোরআনে হাফেজ, এবং এই যে ইলমটা আমরা যে ফোকাস করি, যারা কোরআনে হাফেজ হয় তারা জানে যে এই কোরআনে কারিমের মধ্যে কি মধু আছে। আর হাফিজে কোরআন হওয়ার পরে যখন চেঞ্জ হয়ে আরো ওলামায়ে কেরাম হয়, তখন এই কোরআনের বিভিন্ন তাফসীর আর তরজমা পড়ার পরে তাকে আবার সাজিয়ে দেওয়া হয়। সে বুঝতে পারে যে এই কোরআনে কত মধু আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে এই কোরআনে কারিম থেকে নবীকে অর্ডার করলেন, নবী তুমি এই পরিষ্কার সমস্ত জনসাধারণকে পরিষ্কার বলে দাও। কি বলে দাও? ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সপ্ত আসমান জমিনে আমি যা কিছু আছে, পৃথিবীর তলে সমুদ্র তলদেশে কি আছে, সারা পৃথিবীতে কোথায় কি লুকায়িত ভাবে আছে, সাগরের তলদেশে মানি এবং মুক্তা হীরাগুলো আছে চকচক করে, আমি আসমান থেকে তোমার জন্য ফয়সালা করে দিলাম। পৃথিবীর সমস্ত জনসাধারণকে জানিয়ে দাও তোমাকে আমি বাশীরাও ওয়া নাযীরা। করেন সুবহানাল্লাহ। আমি সুসংবাদ হিসাবে আপনাকে প্রদর্শন করি, পৃথিবীর সমস্ত মানুষকে আপনি খুশখবরি জানিয়ে দেন এবং জাহান্নামের আগুনকে থেকে বাঁচানোর জন্য আপনি মানুষকে ভয় দেখান। এই সমস্ত কথা বলার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাআ মাআন ফাআখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা ওয়া মিনাল জিবালি জুদাদুন বীজুন ওয়া হুমরুন মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গরাবিবু সুদ। কোন সুবহানাল্লাহ। আমি পাহাড়কে তৈরি করেছি কোন জায়গায় খন্দক হিসাবে, আমি পাহাড়কে তৈরি করেছি সমতল ভাবে, আবার পাহাড়কে তৈরি করেছি সাদা, আবার এমন পাহাড়ও আছে সেই পাহাড়কে আমি হুমরুন লাল তৈরি করেছি, আবার এমনও পাহাড়কে আমি আবিষ্কার করেছি সে পাহাড়টা শুধু কালো কালো। পৃথিবীর মানুষ জানে না আমি কোরআনে কি লিপিবদ্ধ করেছি। আজ বিজ্ঞান সেটা রিসার্চ এবং গবেষণা করে সেই জায়গায় তারা সিদ্ধান্ত নিলেন, এ কথা তো 1400-1500 বছর আগে বলে দেওয়া হয়েছে যে পাহাড় লাল রঙের হয়, সাদা রঙেরও হয়, কালো রঙেরও হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, তোমরা জানো না যে ওলামা কাকে বলে? একটা জ্ঞানী ব্যক্তি আর একটা হচ্ছে অন্ধ ব্যক্তি, কোনোদিন সমান নয়। আল্লাহ পাক সুন্দরভাবে বললেন, লা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। একটা দেখনেওয়ালা আর একটা অন্ধ কোনোদিন সমান হয় না। আজকে হাফিজে কোরআন দস্তরবন্দি আমরা যখন দিল্লির মাটিতে ছিলাম, প্রতি বছরই শত শত 40টা 50টা 20টা 25টা করে হাফেজ তৈরি হয়। ভারতবর্ষে জানেন না আপনারা কত লক্ষ হাফেজে কেরাম আছে?
আল্লাহ পাক বললেন, আমি যতদিন এই কোরআনকে হেফাজত করবে তারা, এই কোরআনের রস এবং মজা খাইতে থাকবে, ততদিন পর্যন্ত আমি দুনিয়ায় কোনো আযাব দিব না। কোন সুবহানাল্লাহ। আমি একটু পরে স্টেপ বাই স্টেপ আসতেছি। আল্লাহ বললেন, পাহাড় তো সাদাও হয়, কালো হয়, লালও হয়, ও মুখতালিফুন আলওয়ানুহা, এবং পাহাড়গুলো বিভিন্ন রঙের হয়। এরা মানুষ জানে না, কিন্তু জ্ঞানীরা এটাকে ভালো করে উপলব্ধি করে যে আল্লাহকে মানতে হলে পৃথিবীর যে কুদরতি জিনিসগুলো সেগুলোর উপরে তারা আস্থা রাখে। কোন সুবহানাল্লাহ। এই জন্য ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, ইমাম বাইহাকি বর্ণনা করেছেন, আমি সকাল অবস্থায় স্টাডি করেছিলাম ইলমের উপরে। ওলামা তিন ধরনের হয়ে থাকে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ওলামা প্রথম নম্বর ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যার ভিতরে কোরআনের জ্ঞান আছে এবং পাহাড়, সমুদ্র, পর্বতমালা, নিহারিকা থেকে নিয়ে গ্যালাক্সি এবং নবমণ্ডল পর্যন্ত আমার এই কোরআনকে আমি ঠেকিয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এই জন্য জ্ঞানী হচ্ছে ওই ব্যক্তি, এই তাম পৃথিবীর যত কুদরতি শক্তির সামনে সে মাথা নত করে দেয় এবং কোরআনে যা বিধান এসেছে সেই বিধানের উপরে সে আস্থাভাজন হয়ে যায়। এটা হচ্ছে প্রথম নম্বর কোয়ালিটি। দ্বিতীয় নম্বর কোয়ালিটি বললেন, হ্যাঁ, কতগুলো মানুষ আছে, এই বাচ্চাগুলো তোমরা কেন অত উঠাউচর করতেছো? হ্যাঁ, কতগুলো মানুষ আছে যে আল্লাহকে স্বীকার করে নিয়েছে, ও একটা জ্ঞানী। আল্লাহকে স্বীকার করে নিয়েছে যে একজন মালিক আছে, কিন্তু আল্লাহ পাকের বিধানের বেলায় সে আমল করতে চায় না। যেমন আজকের বাস্তব জীবনে আমরাই, হয় না? আল্লাহ জানে যে তিনি নবমণ্ডল এবং সপ্তর্ষি, তার আহ্নিক গতি, তার বার্ষিক গতি, সমস্ত স্পেসগুলো কন্ট্রোল করে। পাহাড়, নদীমালা দিয়ে কি সুন্দর একটা পৃথিবী সাজিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। কিন্তু এটা সত্য, কিন্তু আল্লাহ যে বিধান করেছেন যে তুমি যখন আল্লাহকে স্বীকার করে নিলে, তো এখন তোমাকে আল্লাহকে মানতে হবে কিনা, সে জায়গায় মানতে চায় না। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর আলেম। থার্ড কোয়ালিটি ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ইন্নাল্লাহ আজিজুন গফুর। আমি আসমান থেকে এই কোরআনে কারিমকে যখন নাজিল করি, নবী এদেরকে পরিষ্কার বলে দাও, প্রত্যেকটা কলবের মধ্যে আমি আসমান থেকে ফয়সালা করে দেই, যারা এই কোরআনে কারিমকে হেফজ করবে, আমি নবুয়তের মিশন থেকে তার কলবে একটা নবুয়তের নূর দান করে দেই। কোন সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের দিন যারা হাফেজে কোরআন হবে, আল্লাহ রসুল ঘোষণা করেছেন, এই কোরআন যে এত 2 বছর 3 বছর মেহনত করে ওস্তাদের মারপিট খেয়ে, কখনো খেয়েছে কখনো খায় নাই, কখনো রাত্রি 12টা কখনো রাত্রি 3টা, এরকম মা বাপ তাকে জীবনটা কুরবান করে দিয়েছে, বেটা তোমাকে আমি হাফেজ হিসাবে পেতে চাই, এই নবুয়তের নূর তোমাকে একবারে পুরোপুরি হেফজ করে নিতে হবে। এই জন্য জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম কাসির রহমতুল্লাহ আলাইহি সব থেকে বড় মুফাসসির, তিনি বলেছেন, কোন ওলামার সাথে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ পাক আসমান থেকে 6টা আযাবের রিক্রুটমেন্ট করে দেন। কোন সুবহানাল্লাহ। যাদের ভিতরে কলবে নবুয়তের নূর আছে এবং তাকে ইজ্জত করে না, সম্মান করে না, খুব ভালো করে প্যান্ডেলের মধ্যে আজকে শুনে যাবেন, এই ইলমে নবুয়তের মর্যাদা আল্লাহ পাক কিয়ামতের দিন দিবে। কিভাবে দিবে? আল্লাহ পাক বললেন, নবী আমার এই 30 পারা কোরআন যে হেফজ করেছে তোমার উম্মতের মধ্যে, এখনো তো এই বাচ্চা কিছুই জানে না, এখনো তো পেশাব করে পানি নেওয়ার ঠিক মতো জানে না, ওই বাচ্চাকে আমি মর্যাদা দিয়েছি, সে 10-12 বছর বয়সে কিভাবে কোরআনে কারিমকে হেফজ করলো, এটা কি নিঃসন্দেহে আমার নিদর্শন হয় কিনা?
কিটা আল্লাহর নিদর্শন না? কি আপনারা গীতা, মহাভারত, বেদের 18 খণ্ড উপনিষদ, পৃথিবীতে আমি চ্যালেঞ্জ করলাম যে এত 4500 রিলিজিয়ন এবং 4500 ধর্মগ্রন্থ পৃথিবীতে আছে, কেউ কোরআনের এরকম কেউ গীতার হাফেজ হয়েছে বলতে পারবেন? কেউ হতে পারে নাই। আল্লাহ কি সুন্দর ভাষায় ভঙ্গিমায় তিনি বললেন যে দেখেন গীতায় পরিষ্কার আছে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে একখানা কিতাব দেওয়া হয়েছে, এই কিতাবের উপরে পৃথিবীতে কোনো কিতাব নাই। এজন্য পরিষ্কার গীতায় আছে হুতার পিণ্ড হুতার মিণ্ড। কি আছে? এটা ঋক্সাম, যদু, অথর্ব অথবা বেদে এবং গীতায় সে জিনিসটা আছে। আমার বাড়িতে কিছু জিনিস আছে ওদের, যে আমি সেগুলোকে স্টাডি করি। হুতার পিণ্ড হুতার মিণ্ড অল্লি অল্লং দৃষ্টং পরমং পূর্ণং বরমং। আল্লাহ রসুল মুহাম্মদ রকম পরশ ইল্লাল্লাহ তিল্লাল্লাহ কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একজন মহামানব আসবে, গীতায় এবং ঋক্সাম যদুতে বলে দেওয়া আছে কোন সুবহানাল্লাহ। এই সব বসে আছে, আমি কি একাই চিৎকার করব নাকি? আমার সাথে রেসপন্সিবিলিটি, আমার সাথে কথার যদি আপনার সংঘাত না হয় তো আমাকেও কথা বলতে তো খারাপ লাগবে। কি দেখবেন মজমায় ঠিক নারায়ে তাকবীর এটাকে আমাকে উৎসাহ দেয়। কি দেয়? শুধু আমাকে না, যখন স্টেজে বক্তা আসবে তখন আপনাদের সাড়া দিবেন, আপনারা কিছু কথা বলবেন, তাহলে বক্তা কি মনে করে? তার স্পৃহা, তার মনের যে তাগত আল্লাহ পাক তাকে দান করে দেন কোন সুবহানাল্লাহ। কি হলো? পরিষ্কার বেদের পণ্ডিত উল্লেখ করেছেন যে একজন পৃথিবীতে মহামানব আসবে এবং তার কাছে 30 পারা কোরআনে কারিম থাকবে। এই কোরআনে কারিমের সামনে কেউ পৃথিবীতে যত দার্শনিক এবং বৈজ্ঞানিক থাকুক না কেন, সেই কোরআনে কারিমের কাছে সবাই মাথা হেট করে দেবে কোন সুবহানাল্লাহ। আমি হতবাক হয়ে যাই, আমি আমার ভাগ্য কোরআনে হাফেজ হতে পারি নাই। যখন আমি মাওলানা ক্লাসে পড়ি, আজকে সমস্ত উলামায়ে কেরাম উপস্থিত আছেন, তেনাদের যে কত আফসোস হয় আপনারা জানেন না। এই কোরআনে কারিম আমাকে এখন দেখে দেখে ট্রান্সলেট ব্যাখ্যা করতে হচ্ছে, কিন্তু আমি যদি 10-12 বছরে হাফেজ হয়ে যেতাম, হাফেজে কোরআনকে মুখস্থ করে নিতাম, আজকে এই কিতাবের কোনো প্রয়োজন হতো না। কত নম্বর পারায় কত নম্বর আয়াতে আছে পরিষ্কার বলে দিতে পারতাম। আছে না? আমার আফসোস হয় যারা শুধু ওলামা হয়েছে, হাফেজে কোরআন হয় নাই। আল্লাহ পাক কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার দিবেন, তোমার উম্মতের মধ্যে যেই কোরআনকে হেফজ করে নিয়েছে তাকে এক একটা আয়াত পড়তে বলো, আমার জান্নাতে সে তাকে উঠাইতে বলো কোন সুবহানাল্লাহ। আমার জান্নাত কোনোদিন ছোট নয়। আমি কিয়ামত যেদিন সংগঠিত করব এবং যেই দিন আমি এই সপ্ত আসমান জমিনকে সৃষ্টি করেছি, সেই দিনে আমি অর্ডার দিয়েছি জান্নাত তুমি বড় হতেই থাকো। এই জন্য হাফেজে কোরআন, এই হাফেজে কোরআনকে বলা হবে তোমরা সেই কোরআনে কারিমকে তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের মুকাম তুমি হাসিল করতে থাকো। আল্লাহ পাক এই কোরআনে কারিম থেকে ইমামে জালালউদ্দিন সুয়ুতি, কি নাম কোন ভালো করে? ইমামে জালালউদ্দিন সুয়ুতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কিছু আলোচনা নেই? 10 মিনিট নাকি? কি বললাম বলেন তো? যে একটা করে আয়াত পড়তে থাকবে, কি আর জান্নাতের মুকাম সে পেতেই থাকবে, পাবে না? ইমামে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে 3rd নম্বর আলেম হচ্ছে ওই ব্যক্তি, আমি প্রথম কোয়ালিটি বর্ণনা করেছি না, কে? যে আল্লাহর যে কুদরতি, আল্লাহ যে একজন আছে এটাকে স্বীকার করে
এবং আল্লাহ পাক যা বিধান দিয়েছেন সেই বিধানের উপরে সে চলে, এ হচ্ছে আলিম। এ হচ্ছে আলিম। দ্বিতীয় নম্বর আলিম হচ্ছে যে আল্লাহকে স্বীকার করে নিয়েছে কিন্তু বিধানসমূহের উপরে আমল ঠিক করে বিধানসমূহের উপরে আমল করে না। আমি উদাহরণ দিচ্ছি, 5 ওয়াক্ত নামাজ ফরজ না? ফরজ না? যাকাত দেওয়া ফরজ না? এটা আমরা স্বীকার করি কিন্তু পালন করি না। বলা হয়েছে প্রথম নম্বর কোয়ালিটি, যিনি আল্লাহকে স্বীকার করে নিয়েছেন এবং বিধান সমূহের উপরে আমল করে, ইনি হচ্ছেন আলিম। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কোয়ালিটি হচ্ছে আলিম জাননেওয়ালা বটে কিন্তু আল্লাহর বিধান সমূহের উপরে আমল করে না, এও একজন আলিম। জালালউদ্দিন সুয়ুতি থার্ড কোয়ালিটিতে চলে গেলেন। কি কোয়ালিটি? আল্লাহ যে আছে এই ব্যাপারে তার সন্দেহ আছে। কি আছে? সন্দেহ আছে। এবং কোরআনে যে বিধান এসেছে, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দার আইন, ইসলাম নিয়ে চলতে হবে, পাক হয়ে চলতে হবে, আছে না? মা বোনদের ইজ্জত সম্মানের কথা বলা আছে, মা বাবার ইজ্জত সম্মানের কথা বলা আছে। এই যে আস্থাগুলা, এই যে আইন প্রণয়ন করলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, এটাকে সে মানে না। তাহলে আল্লাহ সম্বন্ধেও সন্দেহ, আবার বিধান সম্পর্কেও তার কি আমল করার কোনো ইচ্ছা নাই। কিন্তু এই ব্যক্তিটাকে যখন জিজ্ঞাসা করা হবে, ওর অনেক সাইড কিন্তু জ্ঞান তার কাছে আছে, কিন্তু সেও এক প্রকার আলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম নম্বর কোয়ালিটির আলিমটা হচ্ছে উন্নত মানের। আলহামদুলিল্লাহ। কোনটা? যে আলিম হয়েছে, আল্লাহকে চিনেছে এবং বিধান সমূহের উপরে আমল করা শুরু করে দিয়েছে। আমরা যারা প্যান্ডেলের মধ্যে আসি, আল্লাহকে মানি না? সবাই হাত তুলি তো, আল্লাহকে মানি কিনা? এক, হাত নামান। দ্বিতীয় নম্বর কোয়ালিটি হচ্ছে আমরা যে আল্লাহকে মেনে নেওয়ার পরে যা যা কোরআনে বিধান এসেছে এগুলো আমল করি না? কি? যদি আমল করি তাহলে ও হচ্ছে পাক্কা আলিম। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন যে আমার কিতাব ওই সমস্ত লোক যারা তেলাওয়াত করে, আবৃত করে। আমি শুরুতে সূরা 3 তেলাওয়াত করেছি না? যারা তেলাওয়াত করে এবং নামাজ কায়েম করে এবং খরচা করে ওই জায়গা থেকে, যে জায়গায় সে কামাই করেছে নিজের হস্ত দিয়ে, সেই সমস্ত উৎপাদন থেকে নিজে পরিশ্রম করে তারা খরচা করে। এজন্য কোরআন আমাদের সামনে এমন ভাবে উপস্থাপন হবে যে আমাদের দিল, অন্তঃকরণ এবং কোরআনে হাফেজ। কি? যে কোরআনে হাফেজ। আমরা আজকে দস্তরবন্দি মাহফিল কায়েম করেছি। আমরা কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবো যে দস্তরবন্দিটা কি জিনিস। দস্তরবন্দি মানে মাথায় পাগড়ি দেওয়া হয়। আজকে সবার দোয়ায় অনুষ্ঠিত হবে সেই অলংকার। আমরা দোয়া করব যাতে ওই হাফেজ সারাটা জীবন তার এই কোরআনকে নিয়ে আমল করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এ হচ্ছে কোরআন। তো আল্লাহ পাক নবীকে পরিষ্কার বলে দিলেন, নবী, যদি কেউ কোরআনের সাথে বেয়াদবি করে, কোন আলেম সম্প্রদায়ের সাথে বেয়াদবি করে, আমি সাথে সাথে দুনিয়াতে 3টা আযাব সংরক্ষণ করি আর মৃত্যুর পরে তার 3টা আযাবকে সংরক্ষণ করি। কোন নাউজুবিল্লাহ। প্রথম নম্বর আযাব হচ্ছে এই দুনিয়াতে যারা ওলামার সাথে, ওলামা সম্প্রদায়ের সাথে খারাপ প্রদর্শন করে, চুগলি করে, বদমাশি করে এবং কোরআনে হাফেজ এবং ওলামাদেরকে বেইজ্জত করে, আল্লাহ পাক বললেন আমি আরশ থেকে
তিনটা আযাব তার জন্য সংরক্ষণ করে দেয়। প্রথম নম্বর আযাবটা কান খুলে শুনে নেন, তার দুনিয়াতে বেইজ্জতের সাথে মরণ হবে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী তিনি পরিষ্কার কিতাবে লিপিবদ্ধ করেছেন, বেইজ্জতের সাথে মরণ হবে। আমরা জানি যে যখন মালাকুল মউত আসে, আমরা দোয়া করি যে যখন বার্ধক্য জনিতে আমরা পৌঁছে যাই, ৮০-৯০ বছর বয়স, তার একদিন আগেও নিজের পায়খানা করে নিজে যদি খায়, এই কত বড় চরম বেইজ্জতের সাথে তাকে মরণ দিতে হবে। এটা আছে না জীবনে? আছে না? আমি নিজেই দেখেছি যে নিজের পায়খানা নিজেই খাচ্ছে। কোন তো কিসের কারণে? কোরআন এবং আলেমদের সাথে বেয়াদবি করার কারণে। দ্বিতীয় নম্বর আযাব হচ্ছে তার জীবনে সংসারে বউ বাচ্চাকে নিয়ে যখন সংসার করে, আল্লাহ পাক তার যে ফ্যামিলির শান্তি আল্লাহ পাক দান করেন অন্তরে, ওই ব্যক্তিটাকে ওই মহা শান্তি থেকে তাকে দূরীভূত করে দিয়ে দেন, শুধু কোরআনে হাফেজ এবং ওলামাদের সাথে বেয়াদবি করার কারণে। তৃতীয় নম্বর আযাব হচ্ছে আল্লামা জালালউদ্দিন সৈয়দী তিনি বর্ণনা করেছেন, বলছে দুনিয়াতে যতদিন সে বেঁচে থাকবে, যতদিন সে ঘর সংসার করবে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনে যেই সমস্ত জায়গায় হাত লাগায় কামাই অর্জন করার জন্যে, তার ওই সমস্ত কামাইয়ের জায়গাগুলোতে আমি বরকতকে পাস করে নিয়ে নিব, বরকতগুলোকে উঠিয়ে নিবে। দেখতেছে দেন টাকা আসতেছে, খুব পয়সা কামাচ্ছে, কিন্তু পয়সা থাকে না, তার পকেটে পয়সা থাকে না। ওর অসুখ, ওর সুগার, ওর কি, মানে ওকে আল্লাহ অস্থিরতার মধ্যে রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আবার ৩ প্রকার আযাব তার কিয়ামতের দিন রেখে দিল। তার মধ্যে ১ নম্বর হচ্ছে তাকে যখন কবরে শোয়ায়িত করা হবে, এই কবরের সওয়াল জবাবের সময় তার উত্তর দেওয়ার জন্য এত কষ্ট হবে, কারণ দুনিয়াতে হাফেজে কোরআন এবং ওলামার সাথে সে সম্পর্ক খারাপ করেছে। দ্বিতীয় নম্বর আযাব আখিরাতের, তার যে আমলনামা আছে, এই যে ডাইন হাতের আমলনামা, আমরা যত কাজকর্ম করি, দান, ফিতরা, যাকাত, নামাজ, এগুলো ডাইন হাতে থাকবে, বাম হাতে থাকবে না। আর যে ডাইনপন্থী হবে কিয়ামতের দিন, সে জান্নাতি হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, দুনিয়াতে যেমন তুমি ওলামার সাথে সম্পর্ক রেখেছিলে, হাফেজে কোরআনের সাথে বেয়াদবি করেছিলে, ওরে তোমরা জানো না ওই হাফেজে কোরআন তো হাফেজ না, এটা স্বয়ং আমার কুদরতি কোরআনের সাথে সে তুমি বেয়াদবি করেছিলে। কি বুঝতে পারছেন? এজন্য আমরা আজকের মাহফিলে আমরা ওলামাদের সাথে এবং হাফেজে কোরআনের সাথে কোনোদিন বেয়াদবি করব না। আল্লাহ পাক দা ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন তার আমলনামা সব বাম হাতে প্রদর্শন করবে, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার করবেন, এই উম্মত তো দুনিয়াতে মারাত্মক বেয়াদবি ছিল, ভালো কাজ করার কারণে ভালো কাজ অনেক করেছিল, কিন্তু তারপরে তার সমস্ত আমলগুলা তার বাম হাতে চলে গিয়েছে। কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তার তৃতীয় নম্বর আযাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, নবী এদেরকে পরিষ্কার বলে দাও, ওলামা সম্প্রদায়ের সাথে বেইজ্জতি করার কারণে, হাফেজে কোরআনের সাথে বেইজ্জতি করার কারণে আল্লাহ পাক বলবেন, তোকে আমি আজকের ফয়সালায় জাহান্নাম ফয়সালা করে দিলাম। কত বড় কথা তিনি কিতাবে লিপিবদ্ধ করেছেন। এই কিতাবটা আসমানের কিতাব, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গারে হীরায় ঠাস ঠাস করে 2টা 4টা 5টা আয়াত, কখনো মক্কায় কখনো মদিনায়, এইভাবে 30 পারা কোরআনকে দান করেছেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা জানি যে এই কিতাব কত মূল্যবান। এই কিতাব হচ্ছে যে কোরআন ইজ দ্য সুন্নাহ হোলি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন কি? যে নবীতে যা কিছু আছে, সমস্ত কোরআনে যা আছে, সমস্ত নবীতে তা লিপিবদ্ধ করেছেন। কোন সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ পাক নবীকে এই কোরআন দিয়ে ফুল সজ্জায় সাজিত করেছেন। আজকের দস্তরবন্দি মাহফিলে এই কোরআনের শ্বাস কিছুক্ষণের মধ্যে আপনারা পেয়ে যাবেন। কি পেয়ে যাবেন? যে কোরআনের যে শ্বাস তার ভঙ্গিমা প্রদর্শন হচ্ছে। কি কথাটা বলেছিলাম কোন তো ভালো করে? আপনারা তো আমার দিকে তাকিয়ে আছেন, আমি কোন কথাটায় ছাড়লাম বলেন তো? কোথায়? হ্যাঁ 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 হ্যাঁ, ওই কথা তো বলি নেই। আপনারা শুধু খালি দেখে আছেন নাকি? হ্যাঁ, এই যে কোরআন ঠাস ঠাস করে যে নাজিল হচ্ছে, হয় না, একটার পর একটা মালামাল করতেছে নবীকে দিয়ে। এই কোরআন একটা হাফেজে কোরআনের কলবে কিভাবে আসে? আমাদের ওস্তাদ বলেছিলেন যে বাবু 3 বছরে হাফেজ হয়, শুধু অনলি 1 ইয়ারে হাফেজ হয়, 1 বছরে। কিন্তু আপনারা সহ্য করতে পারবেন না। আজকে দুইটা কথা শেয়ার করে যাই। আমি আপনাদের সাজেস্ট করি যে এই কোরআনকে যদি নার্সারি সিস্টেমে ইংলিশ মিডিয়াম যেভাবে পড়া হচ্ছে, সকালে একজন পৌঁছে দিচ্ছে, বিকালে একজন নিয়ে আসতেছে এবং মান্থলি পেমেন্ট সে দিচ্ছে, এই কোরআন যদি সেইভাবে উপস্থাপন করা হইতো, মনে হয় প্রত্যেকটা ধনী লোকের বাচ্চা সেখানে কম্পিউটারাইজ ভাবে তার বায়োগ্রাফি, তার ডাটা, কোরআনের শরিয়া ফ্যাকাল্টির এবং কোরআনের যা ডিপ্লোমা কোর্সগুলো আছে, সায়েন্টিফিক কথাগুলা কম্পিউটারাইজ সবগুলাকে যদি সেইভাবে পড়ানো হয়, প্রত্যেকটা গার্জিয়ান সেই কোরআনকে শেখার জন্য সবাই দরকার হলে মান্থলি 1000 মানে 1000 করে দিলেও সে কিন্তু পড়াশোনা করাবে। কিন্তু বড় দুঃখের আফসোস, এই যে গরিব বাচ্চাগুলা আপনাদের কাছে যখন যায়, মাদ্রাসার জন্য ধানের জন্য দাঁড়িয়ে থাকি, আপনারা বাড়িতে দেখা দেন না, আপনারা মাঠে গিয়ে চলে যান, কতবার যে সালাম দেই, এসে মহব্বতটুকু করেন না। আল্লাহর কসম করে এই কোরআন নিয়ে বলছি, আপনাদের কাছে গিয়ে এত বেহায়া, এত নির্লজ্জ ভাবে দাঁড়ার কোনো আমার ইচ্ছা নাই। শুধু একটাই ইচ্ছা যে এই কোরআনকে নিয়ে আমি যতদিন থাকবো কোরআন নিয়ে মরবো, কিয়ামতের দিন কোরআনেই পড়বো, কোন সুবহানাল্লাহ। এতটুকু আশার কারণে আপনার দাঁড়ে দাঁড়ে যাই। আজকে মডিফাইড করা হচ্ছে না কোরআনকে, আজকে কোরআনকে ত্বরান্বিত করা হচ্ছে না, আজকে কোরআনকে জিওলজি তার কসমোলজি বুটানি দিয়ে এই কোরআনকে উপস্থাপন করা যাচ্ছে না। আপনি হাভানা ইউনিভার্সিটিতে চলেন, আপনি ক্যামব্রিজে যান, আপনি ইউরোপ কান্ট্রিতে যান, আপনি মালয়েশিয়া যান, আপনি ইন্দোনেশিয়া যান, আরব আমিরশাহিতে যান, এই কোরআনকে এত উন্নত সায়েন্সে তারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে, কোন সুবহানাল্লাহ। হায় রে, ভিক্ষার ঝোলা হাতে নিয়ে ওই কারি সাহেব আর আলম মৌলানা 2-4 জন হয় না, আপনাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে এই ভিক্ষাটার ঝোলাটা হাত পাতি দিয়ে শেষে আজকে দস্তরবন্দি জলসা 30 পারা কোরআনের মেহনতের ফল আপনারা দেখতেছেন। এরকম ভাবে কোরআনকে যদি উপস্থাপন করেন, আল্লাহর কসম করে বলি, এই কোরআন পৃথিবীতে মশাল হিসাবে উন্নত মানের সায়েন্স আপনাদের কলবে, উন্নত মানের বিজ্ঞান দিতে পারবে না। আমরা একটু কষ্ট করেছি, তাই ঠোঁট দিয়ে 2টা কথা বলতে পারতেছি, অনেক কষ্ট এর পেছনে হয়েছে। আজকে নার্সারিতে টাকা দিয়ে পড়ান, আমি সাজেস্ট করব যে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন সুনিশ্চিত হয়ে আসতেছে। আর দুয়ারে দুয়ারে গিয়ে এইভাবে ভিক্ষার ঝোলা নিয়ে একটা কোরআনে হাফেজ বানানোর কোনো প্রশ্ন নেই। আমার প্রশ্ন হচ্ছে, একটা বাচ্চাকে যদি কোরআন বানাইতে চান, কোরআন বিটুইন সায়েন্স, কোরআন বিটুইন কসমোলজি, কোরআন বিটুইন এমব্রিওলজি, তার সৃষ্টির মহান তত্ত্ব, কোরআনের যে আধুনিক সায়েন্স বিজ্ঞান ঢোকা আছে, এটা যদি উপস্থাপন করে আপনার বাচ্চাকে উপহার চান, তাহলে সেরকম বিল্ডিং, তার কম্পিউটার, তার পরিকাঠামো, প্রত্যেকটা বাচ্চার পিছনে মান্থলি খরচা এবং প্রতি বাৎসরিক খরচা দিতে হবে। সেই দিন খুব তাড়াতাড়ি আসতেছে, বলেন সুবহানাল্লাহ। এই ভিক্ষার ঝোলাটা নেই বলে, আপনাদের দাঁড়ে দাঁড়ে যাই বলে আপনারা আমাদেরকে নির্লজ্জ বেহায়া বেইজ্জতের সাথে দেখেন। এটা আমার সব থেকে আপনাদের কাছে মুরব্বিয়ান এজাম বড় আফসোসের সাথে এই দুঃখের কথাগুলো বলি। এই কোরআন ওই ভিক্ষার ঝোলা নিয়ে হাসিল হয় না। এই হেমকুমারের মাদ্রাসা
মাদ্রাসা আরাবিয়া বাহারুল উলুম কোনো একটা ধনী লোকের বাচ্চা নাই। কোথায় আছে কোন তো? নার্সারিতে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আছে না? কিন্তু এই মাদ্রাসাগুলোতে এত গরিব বাচ্চা কেন? কেন এই গরিব বাচ্চা কেন? কেন? এটা কি আপনাদের প্রশ্নে জাগে না? হ্যাঁ, যদি মান্থলি 1000 টাকা দিতে লাগতো, কি সেখানে কম্পিউটার শিখাবে, সায়েন্স শিখাবে এবং কি বিজ্ঞান শিখাবে, কোরআনকে সুন্দরভাবে আবৃত করে শোনাবে, কোরআনের সেই মডিফাইড কথাগুলা তার তর্জমা ট্রান্সলেট পড়াবে। যদি এরকম দিন আসে ইনশাআল্লাহ আপনাদের বাচ্চাকে 1000 টাকা মাস হলো, 2000 টাকা মান্থলি হলো, আপনার বাচ্চাকে কিন্তু পড়াইতে হবে। সেই দিন অতি তাড়াতাড়ি আসতেছে। আর এভাবে এই কোরআনকে উপস্থাপন করে ভিক্ষার ঝোলা নিয়ে আজকে দুয়ারে দুয়ারে আর ঘুরতে মন চায় না। এই জন্য আমি আপনাদের কাছে এই দুইটি কথা শেয়ার করে আমাদের দস্তরবন্দির মাহফিল, আমাদের টাইম খুব সংকটে চলছে, আমি আপনাদের সামনে দোয়া চাই যে আজকে দস্তরবন্দি মাহফিলে ওই বাচ্চার দোয়া, আল্লাহ পাকের অশেষ নিয়ামত, অশেষ রহমত, আল্লাহ পাক এই কোরআনের ফেজ আমাদের প্রত্যেকটা জনসাধারণকে আল্লাহ পাক যেন এই নূর দান করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এবং এই মাহফিলকে কাজে লাগিয়ে আল্লাহ দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ রুলস, আল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এটাকে নাজাতের জন্য জান্নাতে যাওয়ার সিকিউরিটি দান করেন, কোন সুবহানাল্লাহ। আমি এই সংক্ষিপ্ত আকারে ছোট্ট বয়সে দুই একটা কথা বলেছি এবং রাগও দেখাইছি, আপনারা এই মনে না করে আমি কোরআনের জন্য আপনাদের ছোট ভাই বা আপনাদের কেউ ছেলে হিসেবে বয়স্ক বাবাজি আছে, কেউ বয়স সমস্ক, দুই চারটা কথা বলেছি, মনে খারাপ না নিয়ে আমার জন্য দোয়া দিবেন। আল্লাহ পাক যেন আমাদের শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।